রায়টা শোনার পর ভীষণ স্বভাবতই ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। কারণ দেখুন, এই রায়টার জন্য কখনোই আমি তৈরি ছিলাম না। কারণ দীর্ঘ লড়াইয়ের পর কিন্তু আমি আমার শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন সেটা পূরণ হয়েছে। তো আজকের এই রায়তে আমি আবার ভীষণভাবে ভেঙে পড়েছি। কারণ এখানে কিন্তু যোগ্য আর অযোগ্য সেটার মধ্যে কোনো আর ডিফারেন্ট থাকলো না। কারা কে যোগ্য আর কে অযোগ্য সেটা কোর্ট প্রমাণ করতে পারলো না। তার জন্যই কিন্তু পুরো প্যানেলটাকে বাতিল করে দিল। তো এই রায়টা কখনোই কাম্য নয়, কারণ অযোগ্যদের জন্য কিন্তু বারবার যোগ্যদের সমস্যা এর আগেও পড়তে হয়েছে, এবং আজকের যে এই রায় এটা সত্যিই হতাশাজনক। এই রায় কিছুতেই আমি মেনে নিতে পারছি না। একদমই তাই। খুবই ভীষণভাবে আজকে খুবই খারাপ লাগছে যে এটা আমি কখনোই ভাবতে পারিনি যে এইরকম একটা রায় হবে। হ্যাঁ, আমি অনেক দিন থেকেই কোর্টে কেসটা চলছিল, তো আজকে অর্ডার হবে সেটা জানতাম সকাল থেকেই। তো এটা আমি সবসময় ভেবেছি যে না, যোগ্যদের কোনো রকম সমস্যা হবে না বা তাদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, এইরকমই হয়তো একটা রায় আদালত দেবে। বিচার ব্যবস্থার প্রতি তো আমার অবশ্যই ভরসা আছে, কিন্তু এই রায়টা দেখার পর আমি ভাবছি যে তাহলে কি আমার কোনো জায়গায় কি বিচার ব্যবস্থার প্রতি কি আস্থাটা যে ছিল সেটা কি ভুল? কারণ এইরকম একটা রায় কিন্তু আমি কখনো আশা করিনি যে যোগ্য প্রার্থীদের কথা কোনোভাবেই কিন্তু ভাবা হলো না আর কি। ঠিক আছে, এখানে শুধুমাত্র অযোগ্যদের কথা ভেবেই কিন্তু রায়টা দেওয়া হলো। যোগ্যদের কিন্তু কোনো রকম তাহলে এখানে কোনো ইম্পর্টেন্স থাকলো না। আচ্ছা, একটা কথা বলছি যে এখানে মনে করুন যে অনেকে অযোগ্য চাকরি পেয়েছে, সেক্ষেত্রে আপনাকে ভুক্তভোগী হতে হচ্ছে, এটা নিয়ে কি বলবো আর এটা নিয়ে আর বলার কি, এটাই আমার ভীষণই খারাপ লাগছে যে এই অযোগ্যদের জন্য যোগ্যরা কি এইভাবে সাফার করবে, এটা কি কখনো মেনে নেওয়া যায় বলুন? আজকে আমি চাকরি করছি, আমি 2023 সালের সেপ্টেম্বর মাসে আমি জয়েন করেছি। তো আমারই অনেক পরিচিত বন্ধু বান্ধবী আছে যারা 2018-তে জয়েন করেছে। তাদের অনেকটা দিন কিন্তু তাদের হয়ে গিয়েছে চাকরি করছে তারা, এবং তারা সম্পূর্ণ স্বচ্ছভাবেই চাকরি পেয়েছে নিজের যোগ্যতার ভিত্তিতে। তো এই রায়টা কি কখনো মেনে নেওয়া যায়? কখনোই মেনে নেওয়া যায় না এই রায়টা। আইনজীবীর সাথে কথা হয়েছে, দেখা যাক উনি কী বলেন। বেতন ফেরত কথা বলা হয়েছে, সেক্ষেত্রে হয়তো আপনার নামটা ওখানে মেনশন করে দিতে হবে না। না, এখনো পর্যন্ত যে এই কেসটার মধ্যে তো 350টা কেস ইনক্লুড ছিল। তো এখনো পর্যন্ত ঠিক বোঝা যাচ্ছে না যে সবটা জানতে পারছি না। তো আইনজীবীর সাথে আরেকবার কথা বলবো, দেখা যাক উনি কী বলেন।